শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার 2025-এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ। সুদীপ্ত দেবনাথ শিশু সুরক্ষা, জলবায়ু, ন্যায় বিচার ও শিক্ষার প্রসার কাজের স্বীকৃতি স্বরূপ এই মনোনয়ন পেয়েছেন বলে জানিয়েছেন আমাদের। আমরা জানবো তার এই সমাজকর্মী হিসাবে তার এই স্বীকৃতি পাওয়ার পিছনের গল্প এবং এই স্বীকৃতি পাওয়াতে তার অভিব্যক্তি। আমি সুদীপ্ত দেবনাথ, বর্তমানে পড়াশোনা করছি সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণীতে। তো এপ্রিল মাসে আমি জানতে পারি যে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য একটি মনোনয়ন দেওয়ার ব্যবস্থা হয়েছে। তো সেখানে আর কি স্ক্রিপ্ট থেকে আমাকে মনোনীত করে তার আর কি ফর্মটি সাবমিট করে, এবং সেখানে আমি 3টি ক্যাটাগরিতে মনোনীত হয়েছি। তার মধ্যে রয়েছে শিশু সুরক্ষা, জলবায়ু, ন্যায় বিচার এবং শিক্ষা। শিশুদের সুরক্ষা নিয়ে আমি সাতক্ষীরা জেলাতে বা সাতক্ষীরা জেলার বাইরে অনলাইন এবং অফলাইনে বিভিন্ন ভাবে কাজ করে থাকি। যেমন আমি বিভিন্ন স্কুলে বাল্যবিবাহ এবং শিশু শ্রম বা শিশুদের অধিকার নিয়ে ক্যাম্পেইন পরিচালনা করি এবং তাদেরকে বোঝাই যে আসলে এই বয়সে আসলে পড়াশোনার সময় এই বয়সে যেন তারা বিয়ে না করে। এবং দেখা গিয়েছে যে সাতক্ষীরা জেলার ভোমরাতেও আমি একটি বাল্য বিয়ে প্রতিরোধ করেছিলাম সরাসরি। সেখানে একটি মাদ্রাসা ছাত্রীকে বিয়ে দেওয়া হচ্ছিল। তো সেখানে প্রশাসনের সহযোগিতা এবং যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিল তাদের সাথে আমি সরাসরি স্পটে উপস্থিত হয়ে আসলে মুচলেখা নেওয়ার মাধ্যমে বিয়েটি বন্ধ করতে সক্ষম হই। এবং এমনও হয়েছে যে সাতক্ষীরা জেলার বাইরে থেকে, মানে কক্সবাজার ওই ধরনের অঞ্চল থেকেও আমাকে কেউ কেউ ফেসবুকে নক দেয়। এবং একই সাথে জলবায়ু নিয়ে আমরা বিভিন্ন ধরনের সাইকেল র্যালি বা স্ট্রাইক করে থাকি, মানববন্ধন করি। এবং এমন হয়েছে যে জলবায়ু নিয়ে আমরা বিভিন্ন স্কুল ক্যাম্পেইনও করেছি এবং মানুষ সচেতন করি যে আসলে প্লাস্টিক ব্যবহার করবেন না বা কোনগুলো করলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পেতে পারি। আবার এমন হয়েছে আমরা এই যে বিভিন্ন হাসপাতালগুলো থাকে সেখানে যে শিশু ওয়ার্ডগুলো থাকে, এই শিশু ওয়ার্ডগুলোতে আমরা মনিটরিং পরিচালনা করি। এবং এই মনিটরিং পরিচালনার মাধ্যমে ধরেন ডেঙ্গু ওয়ার্ডটা আমি যখন পরিচালনা করেছিলাম সদর হসপিটালে, তো তারপরে দেখা যায় যে সেখানে যে পরিস্থিতি ছিল সেটির উন্নতি হয়েছে। এবং আমি শিশুদের নিয়ে কাজ করি আমার শখের বয়স থেকে। সেই থেকে কাজ করা মূলত শুরু হচ্ছে ক্লাস 8 থেকে, 3.5 বছর মতো হতে চললো। তো আমি শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনয়ন জমা দেওয়ার পরে দেখা যায় যে গত 2 থেকে 3 দিন আগে তাদের যে ওয়েবসাইট ছিল বা লিঙ্ক ছিল সেখানে তারা বাংলাদেশ থেকে মনোনীত 33 জনের তালিকা প্রকাশ করে। নেদারল্যান্ডের একটি প্রতিষ্ঠান কিডস রাইটস তারা প্রতি বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারটি প্রদান করে থাকে। এবং সেই সূত্র ধরে এবারও তারা বিশ্বের 173 জন শিশুকে মনোনয়ন দিয়েছে। সেই 173 জন শিশুর মধ্যে বাংলাদেশে মনোনীত হচ্ছে 33 জন এবং তার মধ্যে থেকে আমি একজন। শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, এটা 33 জনের যে একজন হয়েছে এজন্য আমরা সত্যিই গর্বিত। শুধু আমি একা না, আমার পরিবারের সবাই গর্বিত। আমি আশা করি তার যোগ্যতা বলে সে এই পুরস্কারটা পাক, এই প্রার্থনা করি। আমি তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ছোটবেলা থেকে আমি ওর সাথে অনেক প্ল্যাটফর্মে কাজ করেছি, অনেক সামাজিক সংগঠনে শিশু নিয়ে হোক বা অন্যান্য আদার্স অনেক বিষয় নিয়ে কাজ করেছি। তার মধ্যে যদি বলা যায় তবে শিশুদের নিয়ে কাজ করাটা একটু হাইলাইট ওর জন্য, কারণ আমি ওকে অনেক জায়গায় দেখেছি শিশুদের প্রতি অনেক বেশি আগ্রহী ছিল। আমরা একসাথে একই কলেজে পড়াশোনা করি। আমরা অনেক আগে থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে ওর সাথে কাজ করে আসছি এবং সহকর্মী হিসেবে আমরা খুবই আনন্দিত যে ও এখানে মনোনীত হয়েছে। আশা করি সে এখনই বলা যায় সাতক্ষীরা কৃতি সন্তানের একটা খেতাব পেয়েছে। আশা করি সেই পুরস্কারটাই পাওয়ার মাধ্যমে সেই খেতাবটি ধরে রাখতে পারবে। তার এই মনোনীত হওয়া বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেমন আলোড়ন সৃষ্টি করেছে, তেমনি সে নিজেও অনুপ্রাণিত হয়েছেন। সে এখন আরো বেশি দূর এগিয়ে যেতে চায় সমাজ কর্মী হিসাবে। শিশু শান্তি নোবেল পুরস্কারের আগে মনোনীত হওয়ার শেষ সংবাদ। মুমতাজ আহমেদ বাপি, সময় সংবাদ, সাতক্ষীরা।